ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুষ ব্যক্তিগত জীবনে মেগাস্টার রজনীকান্তের কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে সংসারের সে দৌড়ে এখন আর সঙ্গী হতে চান না তারা। এই দম্পতির দুই সন্তান রয়েছে, যাত্রা ও লিঙ্গা। দাম্পত্য জীবনের 18 বছরে একসঙ্গে অসংখ্য মুহূর্ত ভাগাভাগি করলেও শেষ পর্যন্ত তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। 18 বছরের দাম্পত্য জীবনের গল্পটি কি তবে এখানেই শেষ হতে চলেছে? বিচ্ছেদ নিয়ে এই আলোচিত দম্পতির মামলা এখন চেন্নাইয়ের পারিবারিক আদালতে। আগামী 27 নভেম্বর তাদের বিচ্ছেদের চূড়ান্ত রায় ঘোষিত হবে বলে জানিয়েছেন আদালত। ধানুষ ও ঐশ্বরিয়া 2022 সালের জানুয়ারিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্ট করা বিবৃতিতে ধানুষ লিখেছিলেন, 18 বছর ধরে আমরা বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে একসঙ্গে পথ চলছি। তবে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। এই সময়ে আমরা নিজেদের ভালোভাবে বোঝার সুযোগ নিচ্ছি। ঐশ্বরিয়াও একই ধরনের একটি বিবৃতি শেয়ার করেন। 3 বারের শুনানির পরও সমঝোতায় পৌঁছাতে পারেননি ধানুষ ও ঐশ্বরিয়া। গত বৃহস্পতিবার চেন্নাইয়ের পারিবারিক আদালতে আলাদাভাবে হাজির হন তারা। আদালত পুনরায় তাদের কাছে সমঝোতার অনুরোধ করলেও তা ব্যর্থ হয়। আদালত জানিয়েছে, আগামী 27 নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে। ঐশ্বরিয়া একজন সফল নির্মাতা। তার পরিচালিত সিনেমা 3-তে অভিনয় করেছিলেন ধানুষ। এই সিনেমার কলাভেরি ডি গানটি আন্তর্জাতিক দর্শকের মন জয় করে। অন্যদিকে ধানুষ দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টার, যার ঝুলিতে একাধিক জাতীয় পুরস্কার রয়েছে। তবে এই বিচ্ছেদ শুধু দুই ব্যক্তির সম্পর্কের সমাপ্তি নয়, বরং ভক্তদের আবেগ এবং ভালোবাসার গল্পের একটি অধ্যায়ের শেষ। আগামী 27 নভেম্বরের দিকে এখন তাকিয়ে আছেন ভক্তরা, যারা আশা করছেন এই দম্পতির জন্য পরিণতিটা হবে যথাযোগ্য এবং সম্মানের সঙ্গে। বিনোদন ডেস্ক, কালবেলা।